যাই হোক, আপনাদের বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, আপনাদের সাথে ক্ল্যারিফাই করা দরকার। আর গালিবিয়ান আমি বলেছি যে যারা যারা এর ভেতরে বিভিন্ন রকম উস্কানি এবং গালিগালাজ করছেন, সেটা তো আপনি যদি তাকে সাপোর্ট দেন তাহলে তো সেটা অন্যায় করলেন। আপনাকে তো বলছি না, কারণ আপনি তো গালি দিচ্ছেন না বা আপনারা তো গালি দিচ্ছেন না, কিন্তু কেউ কেউ দু একজন বাইরের, সেগুলো চিনি না, এবং বিভিন্ন নামের ফেক আইডি, নানান রকম কিছু রিয়েল আইডি দেখলাম। এগুলো আসলে ইন্ডাস্ট্রির বাইরে, এরা কারা তাও জানি না, তাদেরকে আমি বলেছি। এবং এরা কিন্তু এক ধরনের একটা ফ্যান বেসকে কলঙ্কিত করে, সেই অর্থে আমি বলেছি গালিবিয়ান। এটা শুধু যে সাকিবের ভক্ত তা না, এটা আসিফের ভক্ত, অনেক ক্রেজি ভক্ত আছে, নিশোর অনেক ক্রেজি ভক্ত আছে, যারা খুব ভালোভাবে সেই ফ্যান বেসটা মেনটেন করে। তারা সত্যিকার অর্থে, আমিও তো কারো না কারো ভক্ত। আমি আমির খানের ছবি দেখি, আমি বাংলাদেশে সালমান শাহর ভীষণ ভক্ত, মান্না ভাইয়ের ভক্ত, এখন সাকিবের ভক্ত। এই লাস্ট তুফান এবং রাজকুমারটা দেখে আমি দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছি। সুতরাং আমার এখানে সাদাকে সাদা বলতে এবং কালোকে সরাসরি বলতে কোনো, সেজন্য টুক করে লাভ রিয়াক্ট দিতে হবে না। এটা এগুলো স্লিপ অফ টাং, এবং এটা আমি ব্যাখ্যা দিয়েছি, আর ব্যাখ্যা দেবার প্রয়োজন নেই। সুতরাং পারস্পরিক সহ অবস্থান এটা খুব জরুরি। আপনি স্বপনভাবে বলছেন যে আর যেন, এবং অনেকে বলছেন আর যেন ভিডিও সাকিবকে নিয়ে ভিডিও না করি। শোনেন, সাকিব আপনার সম্পত্তি না, সাকিব আমারও সম্পত্তি না। আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এবং আমি এই পেশাটায়, আমি ভিউ ব্যবসায়ী যদি বলেন, আমাদের প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা গণমাধ্যম ভিউ ব্যবসায়ী, কিন্তু সেই ভিউ ব্যবসাটা কতটুকু অথেন্টিক, কতটুকু প্রাসঙ্গিকভাবে আপনি করছেন, এটাই তো। সুতরাং আমি ওই জায়গা থেকে আমার কোলাহল কমিউনিকেশন কিন্তু কন্টেন্ট বিজনেসের জন্য একেবারে কি বলবো, ট্রেড লাইসেন্স নিয়ে আমি এটা করছি। সুতরাং আমি ব্যবসায়ী বলতে এটা আমার একদম লিগ্যাল অথেন্টিক বিজনেস। এবং আমি আরো কি কি করি সেটা বলেছি, যাই হোক সেটা নিয়ে না বলি। কিন্তু আপনারা স্বপন ভাই যেমন বলছেন যে আর যেন না দেখি বুকের পাটা দেখানোর কিছু নাই তো এখানে। আমরা তো দৌড় দিচ্ছি না, এটা প্রাসঙ্গিক। এবং আমি যদি আজকে তুফান টিজার ভালো লেগেছে, সাথে সাথে আমি উচ্ছ্বাস প্রকাশ করেছি, সেই জায়গায় যদি আমি চুপ থাকতাম, সেই জায়গায় যদি আমি অন্য কিছু বলার চেষ্টা করতাম, তাহলে আমাকে অসৎ ভাবতেন এবং তাহলে আমার অসততা প্রকাশ পেত। কিন্তু আমি সেটা করিনি। আমি প্রিয়তমা আমার ভালো লাগেনি, আমি কিন্তু কখনো রিভিউ দিইনি, কারণ রিভিউ দিলে অনেক গালাগাল করতে হবে হিমেলকে, কারণ হিমেল খুবই মানে প্রত্যাশার জায়গায়ও সেটা হিমেলকে আমি বলেছি। যখন রাজকুমার দেখে আমার ভালো লাগলো এবং বলেছি শেষ 20 মিনিটে অপ্রাসঙ্গিক হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার করে বলেছি। সুতরাং এইসব বিষয়ে খুবই ক্লিয়ার কাট থাকাটাই ভালো, এবং সেই জায়গাটাই আমি বলার চেষ্টা করেছি। আমার খুব প্রিয় ভাই আকাশ ভাই দেখছেন। আকাশ ভাই, আসসালামু আলাইকুম। আপনার নিউ ইয়র্কের এখন সকাল। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।